মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার গাড়িতে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। তৃণমূল নেতার গুরুতর জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর এক ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস শহরের দিকে যাচ্ছিলেন। আচমকাই একটি স্করপিও পেছন থেকে তৃণমূল নেতার গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়েছেন পূজন। অল্প বিস্তর চোটও পেয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে। পরবর্তীতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। পূজন দাসের অনুগামী এবং পরিবারের অভিযোগ, দলেরই একাংশের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ষড়যন্ত্র করে খুনের চেষ্টা করা হয়েছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে অভিযুক্তরা। যদিও বিজেপির দাবি, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই হয়েছে। সমগ্র ঘটনার তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে। চালক সহ স্করপিওর যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ি পেছন থেকে পূজন দাসের গাড়িটাকে ছুটে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল, অন্য গাড়িতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তারা একটু হাসি মানে হাসির মজাক যেটা বা ইচ্ছাকৃত, এরকম আমাদের একটা সন্দেহ হচ্ছে। দেখা যাক, পুলিশকে আমরা জানিয়েছি। এখন পূজন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা। আমরা এখন নিয়ে যাচ্ছি। তৃণমূলের গোষ্ঠী কোন্দল জন্য এগুলো তৃণমূলের মধ্যে এগুলো মারপিট, গন্ডগোল, ঝগড়াঝাটি চলছে। এটা আমাদের দেখার দরকার নাই। সারা পশ্চিমবঙ্গে এইভাবে চলছে তৃণমূল, এতে বিজেপির কোনো ই না।